এ কলিজার টুকরো যুবক, নেককার সন্তানের বাপ যদি হতে চাও, 1 নাম্বার হলো তুমি নিজে আগে নেককার হও, 2 নম্বরে নেককার বিবি ঘরে ঢুকাও। নেককার বিবি ঘরে ঢুকাইলে তোমার জন্য 3টা লাভ। 1 নম্বর লাভ, হায়াতের জিন্দেগিতে স্বামী হিসাবে খেদমতের কোনো ত্রুটি হবে না। 2 নম্বর, নেককার সন্তান পাইবা। যুবক ভাই, কেমন নেককার সন্তান পাইবা জানো? আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি লিখেন, ওই যে আল্লাহর ওলি ঘুমের ঘরে স্বপ্নের মাধ্যমে প্রশ্ন করেছেন, মারে তোমার কি এই সামান্য নেকির প্রয়োজন হয় না? বান্দা, আল্লাহর ওলি, আমার সামান্য নেকির প্রয়োজন হয় না, আমার একজন নেককার সন্তান রেখে আসছি, তিনি প্রতিদিন আমার জন্য 1 খতম কোরআন তেলাওয়াত করে সওয়াব পাঠায়। আল্লাহর ওলি ডাক দিয়া কামারে, তোমার সেই সন্তানের ঠিকানাটা একটু আমাকে দিবানি, আমি তার সাথে দেখা করব। আল্লাহর প্রিয় বান্দি ঘুমের ঘরে স্বপ্নের মাধ্যমে ঠিকানাটা দিয়ে দিলেন, ওগো আল্লাহর ওলি, অমুক বাজারের মধ্যে আমার সন্তান দোকানদারি করে, ব্যবসা করে, কাস্টমার থাকলে বেচা কিনা করে, কাস্টমার না থাকলে জবান থেকে মালিকের কালামের তেলাওয়াত চলতেই থাকে। সুবহানাল্লাহ। বলে, তোমার সন্তানের নাম কি, তোমার স্বামীর নাম কি, তোমার নাম কি, সব ঠিকানা নেওয়ার পর আল্লাহর ওলি এবার ফজরের নামাজের পরে, ইশরাক নামাজ আদায় করার পরে এবার তিনি চলে গেলেন ওই বাজারে যাইয়া তাকায়া দেখে ঠিক এই সুন্দর চেহারাওয়ালা একজন যুবক, পাগড়ি মাথায় এবং সুন্নতি পোশাক দাঁড়িয়ে আছে। আল্লাহর বান্দা, কোরআনের হাফেজ। তিনি কাস্টমার থাকলে বিক্রি করে, না থাকলে মালিকের কালামের তেলাওয়াত করতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যাইয়া কোরআনের হাফেজকে দেয়া সালাম দেয়া বলে, এই বাবা, তোমার নাম কি? অমুক। বলে, হ্যাঁ হ্যাঁ। তোমার নাম এইটা? বলে, হ্যাঁ। তোমার বাবার নাম কি? অমুক। হ্যাঁ। তোমার মায়ের নাম কি? অমুক। বলে, হ্যাঁ হ্যাঁ। বাবারে, তোমার মা কি অমুক কবরস্থানের মধ্যে দাফন করেছো? বলে, হ্যাঁ হ্যাঁ, আমার মাকে অমুক কবরস্থানের মধ্যে দাফন করেছি। বাবারে, আয় আয়, তুই আমার বুকে আয়, তোর কপাল বড় ভালো। আয় বাবা আয়, তোর মায়ের কপাল ভালো, তোর বাবার কপাল বড় ভালো। তোর মতো নেককার সন্তান রাইকা তোর মায়ের জীবনটা বড় ধন্য। বাবারে আয় আয়। আরে, তোর মতো নেককার সন্তান দুনিয়া রাখার কারণে, তোর জবানের তেলাওয়াতের কারণে তোর মা কবর জগতে বড় ভালো আছে। বাবারে আয় আয়, আমার বুকের সাথে একটু তোর বুকটা মিলা। তোর জীবন ধন্য, তোর মায়ের জীবন ধন্য।